বিকালে কানু আর শিবু বাজারে পাশাপাশি মাছ বিক্রি করতে বসে। কানুর কাছে বড় বড় মাছ বোঝাই, কিন্তু শিবুর কাছে কয়েকটা মাত্র কুচো মাছ। আরে কই রে শিবু, দেখি তো তোর কাছে কি মাছ আছে। তখন এক গ্রামে রতন নামে এক কাঠুরে বাস করত। মা মরা এক ছেলে শিবুকে নিয়ে রতনের বেশ ভালোই দিন কাটছিল, কিন্তু হঠাৎ গাছ থেকে পড়ে রতন একদিন পঙ্গু হয়ে যায়। শিবু, বাবারে, তোকে দেখে যে আমার বড় কষ্ট হয়। এই বয়সে সংসার চালানোর জন্য তোকে এত কষ্ট করতে হচ্ছে। বাবা, তুমি আজ এতদিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছো, আমি সংসার না চালালে কি হবে বলো তো। তাই বলে তোর এত পরিশ্রম আমি যে আর দেখতে পারছি না। বাবা, তুমি আমাকে নিয়ে বৃথায় চিন্তা করছো। তাছাড়া তুমি তো বলেছো কষ্ট না করে ফল পাওয়া যায় না। তো তোকে যে এতটা কষ্ট করতে হবে তো আমি স্বপ্নেও ভাবিনি। আমি বলি কি, তুই আর গাছ কাটার কাজ করিস না, অন্য যে কোনো একটা কাজ কর। বাবা, তুমি সব সময় এই কাজটাই করছো, আর আমি তোমাকে দেখে দেখেই শিখেছি। এখন আমি অন্য কাজ কিভাবে করব বলো দেখি। এই অলক্ষণে কাজটা করতে গিয়েই আমি আজ পঙ্গু হয়ে আছি। আমি চাই না এই কাজ করতে গিয়ে তোর কোনো বিপদ হোক। তাই বলছি তুই এই কাজ বাদ দিয়ে দে, তারপর না হয় নদীতে গিয়ে মাছ ধর। ঠিক আছে বাবা, তুমি যখন এতটা ভয় পাচ্ছ তাহলে তোমার কথাই হোক। আমি আজ থেকে মাছ ধরে তা বিক্রি করব। শিবু তার বাবার কথা মতো নদীতে জাল নিয়ে মাছ ধরতে চলে যায়, কিন্তু অনেক সময় জাল ফেলার পরেও সে একটা মাছও তুলতে পারে না। না, বাবার কথা মতো মাছ ধরার কাজ তো শুরু করলাম, কিন্তু এমন করে মাছ না উঠলে তো এই কাজটাও ছেড়ে দিতে হবে। কিরে শিবু, হঠাৎ গাছ কাটার কাজ ছেড়ে মাছ ধরতে এলি যে? আর বলিস না কানু, গাছ কাটার কাজ করতে দিতে বাবা বড্ড ভয় পায়, তাই মাছ ধরার কাজ শুরু করলাম। তো মাছ কি পেয়েছিস? না রে ভাই, আর বলিস না, এতক্ষণ ধরে কেবল জাল ফেলেই যাচ্ছি, কিন্তু একটা মাছও উঠছে না। ঠিকই আছে, এই নদীতে শুধু আমার জালে মাছ উঠবে। বেটা এসে এই কারি কারি মাছ চাচ্ছে। কিরে কানু, তুই কি আমাকে কিছু বলছিস? না না, তোকে কিছু বলছি না, বলছি যে তুই মাছ ধর। হ্যাঁ, বিকেলে বাজারে বসে দেখা হবে। বিকালে কানু আর শিবু বাজারে পাশাপাশি মাছ বিক্রি করতে বসে। কানুর কাছে বড় বড় মাছ বোঝাই, কিন্তু শিবুর কাছে কয়েকটা মাত্র কুচো মাছ। আরে কই রে শিবু, দেখি তো তোর কাছে কি মাছ আছে। এই যে দেখো দাদা, একেবারে নদী থেকে টাটকা তাজা কুচো মাছ ধরে নিয়ে এসেছি। না রে শিবু, আমি তো ভাবছি আজকে একটা বড় দেখে মাছ নিয়ে যাব, কিন্তু তোর কাছে তো কোনো বড় মাছ নেই। আসলে দাদা, আজকে খুব বেশি মাছ পাইনি। তাহলে আর কি, আমি বরং কানুর কাছে গিয়ে দেখি। এই বলে লোকটা কানুর কাছে চলে যায়। শিবু মুখ গোমরা করে বসে থাকে। জানি না এই মাছ ধরার কাজ কি করে হবে, এমন চলতে থাকলে তো আমাদের সংসারটাই ভেসে যাবে। আজকে শিবুকে দেখিয়ে দেখিয়ে মাছ বিক্রি করতে যে কি ভালো লাগছে। বেটা কালকের মাছ ধরার কথা চিন্তাও করবে না। সন্ধ্যাবেলা কুচো মাছের ঝুড়ি নিয়ে বাড়িতে ফিরে আসে শিবু। রতন শিবুকে দেখে সবই বুঝতে পারে। কি হয়েছে বাবা শিবু, তোর মুখ এমন গোমড়া লাগছে কেন রে? নিশ্চয়ই ভালো মাছ বিক্রি করতে পারিসনি। বাবা, আমার জালে তো কোনো মাছই উঠলো না। কয়েকটা কুচো মাছ নিয়ে গিয়েছিলাম, কিন্তু তা তো কেউ কিনলই না। হাল ছাড়া যাবে না রে বাবা। আজকে জালে মাছ ওঠেনি তো কি হয়েছে, কালকে তুই আবারও চেষ্টা করবি। কিন্তু বাবা, এমন দিনের পর দিন জালে মাছ না উঠলে আমাদের সংসার তো চলবে না। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখ, আমার মন বলছে কালকে তুই অনেক মাছ পাবি। জানি না কি আছে এই পোড়া কপালে। পরদিন খুব সকালে শিবু জাল নিয়ে বেরিয়ে যায়। নদীতে যেতে হলে একটা বনের ভিতর দিয়ে যেতে হয়। যাওয়ার সময় হঠাৎ শিবু একটা ডোবা খুঁজে পায়। আর এখানে এমন একটা ডোবা আছে, এই কথা আমি তো আগে জানতাম না। ডোবায় নিশ্চয়ই অনেক মাছ আছে, একবার জাল ফেলে দেখি না কি হয়। যেমন ভাবা তেমন কাজ। শিবু ডোবায় জাল ফেলে, কিন্তু হঠাৎ করে তার জালটা ডোবার নিচে আটকে যায়। শিবু অনেক টানাটানি করলে জালটা ডোবা থেকে উঠে আসে না। এ তো আচ্ছা বিপদে পড়ে গেলাম।
মনে হচ্ছে ডোবার নিচে কোনো গাছের গুঁড়ির সাথে আমার জালটা আটকে গেছে। এখন কি করি? ডোবায় না নামলেও তো জালটা ছাড়িয়ে নিয়ে আসা সম্ভব নয়। এই ভেবে শিবু ডোবার ভিতরে নেমে পড়ে। ঠিক এই সময় শিবু দেখতে পায় জলের তলায় হাজার হাজার সোনার মোহর ছড়িয়ে আছে। এ আমি কি দেখছি? জলের নিচে এত সোনার মুহুর এলো কোথা থেকে? তার মানে কি সৃষ্টিকর্তা আমাদের ভাগ্য খুলে দিল? শিবু জলের তলার একটা মোহরে হাত দিতে যায়। ঠিক তখনই জলের ভেতর থেকে তেড়ে আসে একটা বিকট আকৃতির দানব মাছ। কে রে তুই? আমার অনুমতি ছাড়া আমার ডোবায় নেমেছিস? আমার জালটাই ডোবায় আটকে গেছে, আমি জালটাকে ছাড়াতেই ডোবায় নেমেছি। জালের সাথে সাথে তুইও যে এই ডোবায় আটকে গেছিস। কিন্তু আমি তো কোনো দোষ করিনি, কেন শুধু শুধু আমাকে আটকে রেখেছো? আমার মোহর চুরি করার চেষ্টা করেছিস আর তুই বলছিস দোষ করিসনি? আমি কি এখান থেকে কখনো মুক্তি পাবো না? এই মোহরগুলোর আড়ালে একটা তলোয়ার আছে, আর আজ অনেক দিন ধরে আমার গলায় একটা পাথর আটকে আছে। ওই তলোয়ার দিয়ে আমার গলার পাথর ছাড়িয়ে দিতে পারলেই তোর মুক্তি হবে। ঠিক আছে, আমি রাজি। আমি তোমার গলা থেকে ওই পাথর ছাড়িয়ে দেবো। নাও দানব মাছ, আমি তোমার গলা থেকে পাথরটা ছাড়িয়ে দিয়েছি। তুই অনেক ভালো ছেলে। এ যাবৎ যারাই এসেছে সবাই আমার গলায় তলোয়ার বিধিয়ে দিয়েছে, কিন্তু তুই আমাকে বাঁচালি। এই জন্য তোর জাল ভর্তি করে আমি মোহর দিয়ে গেলাম। এগুলো নিয়ে নিজেদের দুঃখ দূর কর। শিবুর খুশি তখন দেখে কে, সে মহা আনন্দে জাল ভর্তি করে মোহর নিয়ে বাড়ির দিকে চলে যায়। পথে বসে দেখা হয় কানুর মা মনিকার সাথে। কিরে শিবু, আজ এত বেলা হয়ে গেল, মাছ নিয়ে বাজারে যাবি না? শুনলাম তুই নাকি মাছ বিক্রির কাজ শুরু করেছিস। তুমি ঠিকই শুনেছো দিদি, আমি আর মাছ বিক্রি করব না। সে কি কথা? মাছ বিক্রি না করলে সংসার চালাবি কি করে? কাউকে বলো না দিদি, আমি বনের ভেতর একটা পচা ডোবার ভিতর থেকে মোহর পেয়েছি। এই দিয়ে আমরা দিব্যি সুখে শান্তিতে দিন কাটাতে পারবো। কি বলছিস রে শিবু? পচা ডোবা থেকে মোহর? এগো দিদি, কাউকে বলবে না কিন্তু, আমি আসি। এই বলে শিবু বাড়ির দিকে চলে যায়। এদিকে মোহরের কথা শুনে লোভে মনিকার চোখ চকচক করে ওঠে। আর এক মুহূর্ত দেরি করা যাবে না, এখনই কানুকে বনের ওই পচা ডোবার কাছে পাঠাতে হবে। যেমন বলা তেমন কাজ। মনিকা তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসে কানুকে সবটা খুলে বলে। তাহলে বুঝতে পারছিস তো কানু, তুই শুধু শুধু মাছ বিক্রি করে সময় নষ্ট করছিস। হ্যাঁ, তাই তো দেখছি। শিবু যে এমন একটা দাও মেরে বসবে তা তুমি কল্পনাও করিনি। তাহলে এখন আর বসে বসে কি ভাবছিস? তাড়াতাড়ি বনের ভেতর ওই পচা ডোবার কাছে যা, আর কারি কারি সোনার মোহর নিয়ে আয়। সে তুমি চিন্তা করো না, আমি এখনই যাচ্ছি। শিবুর থেকে অনেক বেশি মোহর আমি নিয়ে আসবো। এই বলে কানু তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এদিকে শিবু মোহর নিয়ে বাড়িতে ফিরে এসেছে। তাকে দেখে তার বাবা ভীষণ অবাক হয়ে যায়। কি বলছিস রে শিবু এসব? একটা দানব মাছ তোকে এত মোহর দিল? তা না হলে আর বলছি কেন বাবা, আমাদের দুঃখের দিন শেষ হলো। এতদিন পর আমাদের ওপর সৃষ্টিকর্তা মুখ তুলে তাকালেন, তোকে আর কষ্ট করতে হবে না। এদিকে শিবুর মতো কানুকেও দানব মাছ বন্দি করে রেখেছে, আর তাকেও তলোয়ার দিয়ে গলার পাথর ছাড়িয়ে দেওয়ার অনুরোধ করেছে। তুমি কোনো চিন্তা করো না দানব মাছ, আমি তোমার গলার পাথর ছাড়িয়ে দিচ্ছি। বলো বলো, কোথায় রয়েছে ওই তলোয়ার? মোহরগুলো সরালেই তলোয়ার বেরিয়ে আসবে। কানু দানব মাছের কথা মতোই মোহর সরাতেই তলোয়ার বের হয়ে আসে। মাছ হা করে তার দিকে এগিয়ে আসে। এই সময় কানু মনে মনে ভাবে, এই মাছের উপর আমার মোটেও বিশ্বাস নেই। গলা থেকে পাথর ছাড়ানোর পরে যদি আর মোহর না দেয়, তার থেকে এই সুযোগে ওকে মেরে সব মোহর নিয়ে পালাই। দুষ্ট অসৎ মানুষ, এবারে মাছ হয়েই লোভের শাস্তি ভোগ করো।
কানু আর কখনোই তার আসল রূপ ফিরে পেল না। উফ বাবা, যা রোদ উঠেছে তাতে তো কাজ করাই কষ্টকর। তারপরও মা যখন বলেছে তখন আমাকে কাজটা শেষ করতে হবে। জমিতে যা আগাছা জন্মেছে। ইরা বিনু, রোদের ভিতর জমিতে বসে কি করছিস? জমিতে অনেক আগাছা জন্মেছে গো দাদা, এগুলো পরিষ্কার করছি। তা একা একাই করছিস নাকি তোর মাও আছে? তাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। না গো দাদা, মা এখানে নেই। আমাকে কাজ করতে বলে মা বাড়িতে গেছে। তা বেশ ভালো, কিন্তু বিনু তুই এটা কি করছিস? কেন দাদা, আমি কি ভুল কিছু করছি? তুই তো শুধু জমির বাইরের আগাছা পরিষ্কার করছিস, জমির ভিতরও তো অনেক আগাছা। কিন্তু দাদা, আমার মা তো ওগুলো পরিষ্কার করতে বারণ করলো। তোর কষ্ট হবে এই ভেবে হয়তো বারণ করেছে, কিন্তু ওগুলো পরিষ্কার না করলে তো তোর মাকে আবার কষ্ট করতে হবে। হ্যাঁ দাদা, এটা তুমি ঠিক কথা বলেছ। হ্যাঁ রে, তুই কি চাস যে তোর মা কষ্ট করুক? না গো দাদা, শুধু শুধু আমি মাকে কষ্ট করতে দেব কেন? আমি এখনই এই জমির সব আগাছা পরিষ্কার করে ফেলছি। ঠিক আছে, তুই তাহলে কাজ কর, আমি বাড়ির দিকে গেলাম। বিনুকে এমন বুদ্ধি দিয়ে এলাম, এবার বুঝবে মজা। ভাগ্যিস মোহন দাদা একটা ভালো বুদ্ধি দিয়েছিল, তা না হলে তো গোটা জমির আগাছাই এমন অবস্থায় থেকে যেত, আর শেষ পর্যন্ত এগুলো পরিষ্কার করতে মাকে কষ্ট করতে হতো। আমাকে বুদ্ধিটা দেওয়ার কারণে আমি এখন এগুলো পরিষ্কার করে ফেলতে পারবো। মা আসার আগে তাড়াতাড়ি কাজটা শেষ করে ফেলি, এতে মা দেখে আরো খুশি হবে। ছেলেটাকে সেই সকালে জমিতে কাজ করতে বসিয়ে দিয়ে এলাম, জানি না এখন কি করছে। একবার গিয়ে দেখে আসি না হয়, এত রোদের ভেতর কাজ করা ঠিক হবে না। কি গো, তুমি কি সারাদিন এমন টোটো করে ঘুরে বেড়াবে? কোনো একটা কাজ তো করতে পারো। টোটো করে ঘুরে বেড়াচ্ছি কোথায়? আমি তো কাজই করছি। কাজ করছো না ছাই? এতক্ষণ কোথায় ছিলে বলো তো? কোথায় আর থাকবো, ওই বোকা বিনুকে একটু জব্দ করে এলাম। হ্যাঁ, তুমি পারো তো শুধু ওই বোকা বিনুর সাথে। কেন শুধু শুধু ছেলেটাকে ঠকাও বলো তো? আহা, তুমি রাগ করছো কেন? আমি তো ওকে ঠকাইনি, শুধু একটু জব্দ করেছি। একটু পরে ওর মা জমিতে গেলেই আসল মজা হবে। তোমাকে নিয়ে আমি আর পারছি না। মাঝে মাঝে ইচ্ছে করে সবকিছু ছেড়ে দু চোখ যেদিকে যায় চলে যাই। মা, তুমি এসেছো? দেখো, আমি জমির সব আগাছা সাফ করে ফেলেছি। এখন তোমাকে আর কষ্ট করতে হবে না। সর্বনাশ, এ তুই কি করে ফেলেছিস? তুই তো গোটা জমির সবজি তুলে ফেলেছিস। হায় হায় রে! এসব তুমি কি বলছো মা? মোহন দাদা তো বলল এগুলো সব আগাছা। হায় হায় রে! এই বোকা ছেলেকে নিয়ে আমি কোথায় যাব? কি করব? এই সবজি বিক্রি করে সারা বছরের খরচ চালাতাম। এখন কি হবে? এখন কি হবে মা? আমি কি উঠিয়ে ফেলা আগাছাগুলো আবার লাগিয়ে দেব? তোকে আর কিচ্ছু করতে হবে না। আমারই ভুল হয়েছে তোকে এই আগাছা তুলতে দেওয়া। এখন আমার সাথে ভালোই ভালোই বাড়িতে ফিরে চল। কেন মা? এখনো তো বেশ কাজ বাকি আছে, কাজটা শেষ করে যাই। তুই অনেক কাজ করেছিস বাপ, তোর আর কোনো কাজ করার দরকার নেই।
কিরে রতন, তোকে যে সেদিন মাছ চাষ করার কথা বললাম, সে কথা কি তুই ভুলে বসে আছিস? কই না তো, আপনার সে কথা তো আমার এখনো স্পষ্ট মনে আছে জমিদার বাবু। শুধু মনে রাখলে হবে, কাজ করতে হবে তো। সামনে আবার বর্ষা বন্যা আসছে, তার আগে কাজ শেষ করতে হবে। কিন্তু জমিদার বাবু, একটা সমস্যা আছে। আপনার যে পুকুর, সেটা তো পচা কচুরি পানায় ভরা। ওগুলো পরিষ্কার করে তারপর মাছ ছাড়তে হবে। পরিষ্কার যখন করতে হবে তখন বসে আছিস কেন? লোক লাগিয়ে পরিষ্কার করে ফেল। কিন্তু এই সময় লোক পাওয়া যাবে তো? একটা লোক আছে জমিদার বাবু, আমাদের গ্রামের বিনু। ও এমনিতে বোকা আছে, ওকে বেশ কম টাকায় কাজ করিয়ে ফেলানো যাবে। তাহলে আর দেরি করছিস কেন? তাড়াতাড়ি ওকে ডেকে কাজ শুরু কর। ঠিক আছে জমিদার বাবু, আমি কাল সকালে ওকে ডেকে কাজে লাগিয়ে দেব। এমন করে আর কতদিন শাক পাতা খেয়ে কাটাবো বলো? কতদিন হয়ে গেল পেটে মাছ মাংস পড়েনি। হাতে একটা টাকা নেই, মাছ মাংস কিনবো কিভাবে? সারাদিন শুধু চিন্তা করো কিভাবে অন্যের পিছনে লাগা যায়। এতে কি পকেটে টাকা আসবে? ঠিক আছে, কালকে দেখি কি করা যায়। যে করেই হোক কাল একটা কাজের ব্যবস্থা করতেই হবে। ঠিক আছে, এখন তাড়াতাড়ি খেয়ে নাও দেখি। কইরে বিনু, বাড়িতে আছিস নাকি? এ বিনু। আরে রতন দাদা, তুমি হঠাৎ আমাদের বাড়িতে? শোন, জমিদার বাবুর পুকুর পরিষ্কার করার কাজ করতে হবে। তুই কি কাজটা করতে পারবি? জমিদার বাবুর কাজ যখন, তখন আর না করি কি করে? আমি কাজটা করব দাদা। তাহলে আর দেরি করিস না, এখনই আমার সাথে চল। আজকের ভিতর কাজটা শেষ করতে হবে। নে, এই হলো জমিদার বাবুর পচা পুকুর। এখনই কাজে লেগে পড়। ঠিকভাবে কাজ করতে পারলে 100 টাকা পাবি। সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না দাদা। আমাকে 50 টাকা দিলেও আমি কাজ করব। জমিদার বাবুর কাজ বলে কথা। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তখন তোকে 50 টাকাই দেব। নে, এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি কাজ শুরু করে দে। কিরে রতন, বিনুকে ঠিক করেছিস তো? ও কাজ শুরু করেছে তো? আমি ওকে পুকুর দেখিয়ে এসেছি, ও কাজ শুরু করে দিয়েছে। যাক, আজকের ভিতর কাজটা শেষ করে ফেলতে পারলে হলো। আজকের ভিতরেই কাজ হয়ে যাবে। ও বাবা গো, এত বড় একটা কলসি পুকুরের জলে কে ডুবিয়ে রাখলো? কি আছে এই কলসিতে? বেশ ভারী লাগছে তো, খুলে দেখি। সর্বনাশ, এই কলসিতে তো মোহর ভর্তি। এই মোহর তো জমিদার সাহেবের। এটা আমার নেওয়া ঠিক হবে না। কাজ শেষ করে জমিদার বাবুকে এই মোহরের কথা বলতে হবে। জমিদার বাবু, আমি কাজ শেষ করে এসেছি। এখন আপনার পুকুর একেবারে ঝকঝকে পরিষ্কার। যাক, এত অল্প সময়ের ভিতর পুকুর পরিষ্কার করে তুই আমার বড় উপকার করলি। আপনার কাজ বলে কথা, দেরি করতে পারি? নে, তোর 100 টাকা, আর খুশি হয়ে তোকে আরো 50 টাকা বাড়িয়ে দিলাম। ধুর, সব মাটি হয়ে গেল। ভেবেছিলাম জমিদার বাবু আমার কাছে প্রথম টাকা দিবে, আর আমি সেখান থেকে 50 টাকা সরিয়ে নেব। কিন্তু এটা কি হলো? 100 টাকাই ওই বিনু পেয়ে গেল, সাথে আরো 50 টাকা বকশিসও পেল। জমিদার বাবু, আরেকটা কথা আপনাকে তো বলাই হয়নি। কাজ করার সময় আপনার পুকুর থেকে একটা মোহর ভর্তি কলসি পেয়েছি। কি বলছিস রে বিনু? মোহর ভর্তি কলসি? ঠিক আছে বিনু, তুই এখন বাড়ি চলে যা। জমিদার বাবু ওর কথায় কান দিবেন না। বোকা মানুষ, কি থেকে কি দেখেছে। না জমিদার বাবু, আমি সত্যি কথা বলছি। সত্যি আমি পুকুর থেকে একটা মোহর ভর্তি কলসি পেয়েছি। আচ্ছা বাবা, যদি কলসি পেয়ে থাকিস তাহলে সেটা তুই বাড়িতে নিয়ে যা। আমি ওটা চাইতে যাব না। যা এখন বিনু, জমিদার সাহেব তো বলেই দিল
ওই কলসি আর তোকে দিতে হবে না। কিরে বিনু, এত বড় কলসিতে কি নিয়ে যাচ্ছিস? কলসি ভর্তি মোহর দাদা, জমিদার বাবুর পুকুর থেকে পেয়েছি। তাকে বললাম, কিন্তু সে নিল না। কি বলছিস রে বিনু, কলসি ভর্তি মোহর? হ্যাঁ গো দাদা, জমিদার বাবু আমাকে নিয়ে যেতে বলল, তাই তো নিয়ে বাড়িতে যাচ্ছি। কি রে বিনু, সকাল থেকে তোকে দেখছি না যে বাড়িতে, কোথায় গিয়েছিলি? জমিদার বাবুর পুকুর পরিষ্কার করতে গিয়েছিলাম, সেখান থেকে 100 টাকা মজুরি পেয়েছি, সাথে পেয়েছি এই এক কলসি মোহর। কি বলছিস রে বিনু, এক কলসি মোহর? কই দেখি তো। আমি সত্যি বলছি মা, এই দেখো। সর্বনাশ, এ তো সত্যি কলসি ভর্তি মোহর। আচ্ছা বিনু, আসার পথে কেউ আবার দেখেনি তো? দেখেছে তো, মোহন দাদা জিজ্ঞেস করেছিল, আমি তাকে সব কথা বলে দিয়েছি। আচ্ছা, এবারে তাহলে ওই মোহনকে ঘোল খাওয়াতে হবে। যদি কিছু করতেও চায় তাহলেও কোনো সুবিধা করতে পারবে না। যে করেই হোক বিনুর মায়ের কাছ থেকে ওই কলসি আমার আনতেই হবে। দরকার হলে জমিদার বাবুর ভয় দেখিয়ে আনতে হবে। কি গো দিদি, শুনলাম জমিদার বাবুর পুকুর থেকে বিনু নাকি একটা মোহর ভর্তি কলসি নিয়ে এসেছে? হ্যাঁ, এই কথা একটু আগে বিনু আমার কাছে বলেছিল, কিন্তু এই বোকা ছেলের কথা কে বিশ্বাস করে বলো? মানে, তার মানে তুমি বিনুর কথা বিশ্বাস করনি? পাগল নাকি? ওর কথা বিশ্বাস করে কোনো লাভ আছে? ও যে কলসিটা নিয়ে এসেছিল সেটা আমি আবার জমিদারের পুকুরেই ফেলে এসেছি। ঠিক আছে দিদি, আমি তাহলে আসি। বিনুর মা তো বলল এই পুকুরেই ওই কলসিটা আবার ফেলে দিয়েছে। আর কেউ খোঁজ পাওয়ার আগে আমাকে এই পুকুর থেকে ওই কলসিটা তুলে ফেলতে হবে। এই তোমার কাজ করা, সবকিছু শিখেই তুলে এই পুকুরে নেমে বসে আছো। বিনুর মোহর ভর্তি কলসি এই পুকুরে আছে, সেই কলসি খোঁজার জন্য আমি পুকুরে নেমে আছি। এবার মনে হচ্ছে তোমার মাথাটাও বিনুর মতো খারাপ হয়ে গেছে। তা না হলে কেউ দুপুর থেকে পুকুরে নেমে থাকে? আরে তাই তো, সত্যি যদি কলসিটা এই পুকুরে থাকতো তাহলে ততক্ষণে পেয়ে যেতাম। তাহলে কোথায় গেল? আমাদের মজার রূপকথার গল্প দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।